নমঃ শিবায়। এই মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত শক্তি, শান্তি। চোখ বন্ধ করে এই মন্ত্র উচ্চারণ করলেই মনের মধ্যে ভেসে ওঠে শিবের ত্রিনয়নের চিত্র। শাস্ত্রমতে মহাদেব শিব তার কপালে তৃতীয় চোখ দিয়ে দেখতে পান স্বর্গলোক, মৃত্যুলোক ও পাতাল লোক। চলছে শ্রাবণ মাস। এই মাস শিবের মাস বলে গণ্য করা হয়। দলে দলে বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তরা এই ভরা বর্ষায় খালি পায়ে হেঁটে গিয়ে ভিড় জমান শিবের মন্দিরগুলিতে। গঙ্গা বা যে কোনো নদী থেকে পাত্রে জল ভরে এনে সেই জল বাবার মাথায় ঢালা। এই কর্ম যে কি পুণ্যের তা ভাষায় প্রকাশ করা কঠিন শিব ভক্তদের কাছে। বঙ্গের জনপ্রিয় শিব মন্দিরগুলির মধ্যে একটি হল শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির, যেখানে শ্রাবণ মাসে ভিড় ঢলে পড়ে শিব ভক্তদের। কথিত আছে এই মন্দির প্রায় ৩৫০ বছরের পুরনো। লোকমুখে শোনা যায় প্রচন্ড খরার সময় এখানকার বাসিন্দারা যখন মন থেকে শিবের আরাধনা করেছিলেন তখন অজোর ধারায় ঝরে পড়ে বৃষ্টি। সেই থেকেই এই মন্দিরের নাম হয় জলেশ্বর শিব মন্দির। কেবল শ্রাবণ মাস বলে নয়, এই মন্দিরে শিবরাত্রির দিন ভক্তদের ভিড় থাকে দেখার মতো। নদিয়া রাজ রুদ্র রায়ের কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণের জননী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 18 শতকে স্থাপিত হয়েছে এই মন্দির। পুরো মন্দিরে করা রয়েছে অপূর্ব টেরাকোটার নকশা। এই মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। মন্দিরের উচ্চতা খুব একটা বেশি নয়। মন্দিরের গায়ে রয়েছে পোড়া মাটি দিয়ে খোদাই করা নানা মূর্তি। মূর্তিগুলি দেখলে মনে হবে কোনো এক প্রাচীন গাথা বলার প্রয়াস করছে আপনাকে। চলতি বছর শ্রাবণ মাসে সোমবার পড়েছে 5 দিন। 2 দিন পেরিয়ে গেছে ইতিমধ্যেই, পড়ে রয়েছে 3 দিন। এই 3 দিনের মধ্যে খালি পায়ে হেঁটে না গেলেও মনের ভক্তি নিয়ে ট্রেনে করে পৌঁছে যান শান্তিপুরে। আর সেখান থেকে টোটো বা নিজস্ব গাড়ি থাকলে পৌঁছে যান জলেশ্বর শিব মন্দিরে। গিয়ে দেবাদিদেবকে নিজের মনের সুপ্ত বাসনা বলে জল অর্পণ করে পুজো দিয়ে আসুন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।